হ্যালো! আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ওটসের খিচুড়ি। এখানে আমি সব রকম শীতের সবজি নিয়ে নিয়েছি। আদা নিয়েছি ১ টুকরো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আছে মসুর ডাল, ভাঙা বুটের ডাল আর মুগের ডাল। মুগ ডালটাকে শুকনো খোলায় হালকা করে নেড়ে নিতে হবে। একজন সদ্যোজাত শিশুর মাতৃদুধ যেমন আদর্শ খাবার, ঠিক তেমনই ৬ মাস থেকে একজন বাচ্চাকে খিচুড়িটাকে আমরা আদর্শ খাবার হিসেবে ধরতে পারি। তাই আমার ১ বছরের মেয়ের জন্য আমি এই খিচুড়িটা বানাচ্ছি। তোমরা দেখতেই পেলে আমি একটু সর্ষের তেলের মধ্যে অল্প একটু জিরে দিলাম। জিরে হজম ক্ষমতা বাড়ায়, তাই অল্প অল্প এখন থেকে ওদেরকে মশলা আমি অ্যাড করছি। প্রথমে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর একটু হলুদ আর ফুলকপিটা দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এবার আস্তে আস্তে আমি সব রকম সবজি ওর মধ্যে দিতে থাকবো। বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুব একটা বড় চ্যালেঞ্জ, তাই আমি চেষ্টা করি এই খিচুড়ির মধ্যে সব রকম সবজি একটু 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 করে দিয়ে একটা খিচুড়ি বানিয়ে ওকে খাওয়ানোর। এখানে আমি কুমড়ো আর এটা সম্ভবত গাজর দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প সামান্য নুন। নুনটা আমি ১ বছর দিইনি। এবার ১ বছর পূর্ণ হয়ে যাওয়ার পর থেকে আমি অল্প অল্প করে নুনটা দিচ্ছি ওকে। আর এবার আমি আরও যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর একটু সামান্য আদা ঘষে, গ্রেটারে ঘষে হালকা আদাটা দিয়ে আচ্ছা করে নাড়িয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে এবার ভালোভাবে কষাতে থাকবো। কষানোর পর ওর মধ্যে বাঁধাকপি আর পালং শাকটা আমি দিচ্ছি। এবার ওটা দিয়ে দেওয়ার পর আমি সমস্ত ডালটা দিয়ে দেবো। ডাল দেওয়ার পর এবার যখন ওটা কষে আসবে, আমি ওটসটাকে ৩ চামচ মতো ওটস দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর একটু ফ্লেভারের জন্য আমি একটু ধনেপাতা দিয়ে কুকার লাগিয়ে দেবো। কুকারের ঢাকনা লাগিয়ে ৩টে সিটি পড়ার অপেক্ষা করব। এবার সিটি পড়ে যাওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের বাচ্চার জন্য তৈরি ওটসের খিচুড়ি। আমি প্রতিদিন আমার মেয়েকে ওটসের খিচুড়িই দিই না, ওকে আমি প্রতিদিন বদলে বদলে আর কী খাবার দিই তোমরা যদি জানতে চাও তাহলে আমি একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমার মেয়েকে আমি কী বদলে বদলে খাবার দিই।